কেউ যদি ঋণ থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে কবরে তার কী শাস্তি হতে পারে? চলেন আমরা একটু দেখি। এটা একটু গুগলে সার্চ করব আমি, তো সেখানে দেখব যে কী উত্তর আসে। ঋণ থাকলে কবরে কী আযাব হবে? ইসলামী শরীয়ত অনুযায়ী ঋণ পরিশোধ না করে মারা গেলে কবরে আযাব বা শাস্তির মুখোমুখি হতে হবে। হাদিসে এসেছে, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত মুমিনের আত্মা তার ঋণের কারণে ঝুলন্ত বা আটকে থাকে। তিরমিজি 1078। শাহাদাতের মৃত্যু হলেও ঋণের দায় ক্ষমা হয় না। এটা খুবই ইম্পর্টেন্ট যে যদি কেউ শাহাদত বরণও করে তারপরেও তার ঋণের দায় ক্ষমা না হওয়া পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। ঋণ ও কবরের আযাব সম্পর্কিত বিস্তারিত তথ্য। আত্মা আটকে থাকে। ঋণগ্রস্ত ব্যক্তির আত্মা জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত হয়ে কবরে আটকে থাকে। শাস্তির ধরন: ঋণ পরিশোধ না করা পর্যন্ত ব্যক্তি কবরে আযাব থেকে রক্ষা পাবে না এবং সে ঋণের সাথে ঝুলন্ত থাকে। হাদিসের প্রমাণ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজায় অংশ নিতেন না এবং ঋণের দায় থেকে মুক্তির জন্য কঠোর সতর্কতা দিয়েছেন। ওয়ারিসদের দায়িত্ব: মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে প্রথমে ঋণ পরিশোধ করতে হবে। ওয়ারিসরা ঋণ পরিশোধ না করলে তারাও অপরাধী হবে এবং মৃত ব্যক্তিকে শাস্তির সম্মুখীন করবে। এই জন্য কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনরা আমরা জানাজার মধ্যে দেখি যে কেউ যদি ঋণ থাকে, কারো কাছে পাওনা থাকলে সেটা পরিশোধ করার জন্য বলে। তাই আপনারা চেষ্টা করবেন কারো কাছে ঋণ না থাকার জন্য। নিজে প্রয়োজনে কাউকে বেশি দেবেন, কিন্তু কারো থেকে ঋণই থাকবেন না। এই জন্য আপনার আখিরাতে অনেক শাস্তির সম্মুখীন হতে হবে। যদি কারো ঋণ পরিশোধের নিয়ত থাকে কিন্তু পরিশোধের আগে মৃত্যু হয়, তবে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে শোধ করে দেওয়ার ব্যবস্থা করেন বলে হাদিসে আশা দেওয়া হয়েছে, তবে নিশ্চিত না। ঋণ থাকলে তা যত দ্রুত সম্ভব পরিশোধ করা উচিত এবং ওয়ারিসদের মৃত্যুর পর অবিলম্বে তা শোধ করে মৃত ব্যক্তিকে দায়মুক্তি করা জরুরি। তো দেখলেন তো, যারা অন্যের টাকা আত্মসাৎ করে বা ঋণগ্রস্ত থাকে তাদের কি ভয়ানক শাস্তি হতে পারে কবরে, শুধুমাত্র ঋণের কারণে। সে শত ভালো আমল করা সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না। তাই এখনও যারা সুযোগ আছে, যাদের কাছে কেউ যদি ঋণী থেকে থাকেন তাহলে এখনই পরিশোধ করে দিন, বরং যদি না পারেন তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।